আসসালামু আলাইকুম। আজ বানিয়ে দেখাবো বেগুনি, মুচমুচে ফুলকো বেগুনি। আর মুচমুচে ফুলকো এই বেগুনি যদি বানাতে চান, সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে পারফেক্ট একটা বেসনের গোলা। তো আজকের এই রেসিপিতে আমি পারফেক্ট একটা বেসনের গোলা তৈরি করে সেই বেসন দিয়ে এই মুচমুচে ফুলকো বেগুনিটা বানিয়ে দেখাবো। আল্লাহর রহমতে এভাবে যদি বেগুনি বানান, ইনশাআল্লাহ আপনার মনের মতো হবেই হবে। পরিবারের সবাই খেয়ে আপনার প্রশংসা করবেই। আশা করছি প্রত্যেক দিনের মতো আমার আজকের বেগুনি রেসিপি সকলের ভালো লাগবে। যদি ভালো লাগে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা অল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে আমি যেই ভিডিওই ছাড়ি না কেন সবার আগে আপনি দেখতে পাবেন। চলুন দেখাচ্ছি। প্রথমে একটি বোলের মধ্যে আমি একটা চালনি নিয়ে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপে 2 কাপ বেসন। এটা দোকানের কেনা বেসন। এর আগে আমি একটা বেসন রেসিপি ছেড়েছি, সেটা আমি বাসায় বানিয়েছি সেই বেসন। তো আজকে রিকোয়েস্টে দোকানের কেনা বেসনটা মেখে দেখাচ্ছি। 2 কাপ বেসনের সাথে নিয়ে নিছি 2 টেবিল চামচ আতপ চালের গুঁড়া। এর চেয়ে বেশি চালের গুঁড়া নেওয়া যাবে না। এবার এগুলোকে চেলে নিচ্ছি। আর আমি যে কাপ মেপে বেসনটা নিছি সে কাপটা ছিল 250 গ্রামের কাপ। চেলে নেওয়া শেষ। যতই আগে থেকে চালা থাক না কেন চেলে নেবেন, এতে করে রেজাল্ট ভালো হয়। এবার নিয়ে নিচ্ছি 1 চায়ের চামচ গরম মশলার গুঁড়া। এখানে তেজপাতা, লং, এলাচি, দারচিনি সব কিছু মিলিয়ে ভাঙানো, সেখান থেকে 1 চায়ের চামচ নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1 চায়ের চামচ ভাজা জিরার গুঁড়া। এবার নিয়ে নিচ্ছি 1 চায়ের চামচ ধনিয়ার গুঁড়া। যে চায়ের চামচ মেপে আমি এগুলো নিচ্ছি বলবো একটু পরে, দেখুন। এবার নিয়ে নিচ্ছি 1 চায়ের চামচ মরিচের গুঁড়া। নিয়ে নিচ্ছি 1 চায়ের চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়া। নিয়ে নিচ্ছি পুরো 1 চায়ের চামচ লবণ। এবার একটা হ্যান্ড উইচ দিয়ে সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই মেশানোর কাজটা চাইলে হাত দিয়েও করতে পারবেন। শুকনো অবস্থাতেই ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রিয় ভিউয়ার্স, আজকের বেসন গোলাটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই পারফেক্টভাবে আপনি একটা মুচমুচে বেগুনি বানাতে পারবেন। আচ্ছা দেখুন, এবার নিয়ে নিয়েছি 1 চায়ের চামচ পুরো আদা বাটা, 1 চায়ের চামচ পুরো রসুন বাটা। যেহেতু এখন রমজানকাল, অতিরিক্ত মশলা নিলে গ্যাস প্রবলেম হবে। আমি আজকে একেবারে ঠিকঠাক পরিমাপে এই বেসন গোলাটা দেখাবো, দেখুন। এবার যে কাপ মেপে বেসন নিছি সে কাপের হাফ কাপ পানি প্রথমে নিয়ে নিচ্ছি, নিয়ে আবারও হ্যান্ড উইচ দিয়ে মেখে নিচ্ছি। যে চামচ দিয়ে আমি সমস্ত মশলা নিছি সেটা হচ্ছে নাপা সিরাপের সাথে যে একটা চামচ থাকে প্লাস্টিকের ছোট, সেই চামচটা মেপে। অনেকে চায়ের চামচ বড় হয় ছোট হয়, তাই আমি আজকে এই চামচটা দিয়ে মেপেছি, যাতে আপনারা পারফেক্টভাবে মশলার পরিমাপটা বুঝতে পারেন। পারফেক্ট মশলা হলেই খাবার পারফেক্ট হয়, আবার বেশি মশলা হলে রোজার মধ্যে কিন্তু গ্যাস প্রবলেম হয়। আশা করছি বুঝতে পেরেছেন। আবারও আমি হাফ কাপ পানি নিয়েছি, নিয়ে আবারও মেখেছি। এখন আমি আরও হাফ কাপ পানি নিচ্ছি। মোট কতটুকু পানি লেগেছে একবারে বলে দিব, দেখুন। অল্প অল্প করে পানি দিচ্ছি আর বেসনটাকে মাখতেছি হ্যান্ড উইচ দিয়ে। মাঝে মাঝে বাটির চারপাশের বেসনগুলো মাঝখানে এনে দিতে হবে, এবং তারপর এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মাখতে হবে। একবারে পানি দিতে যাবেন না, এতে করে কিন্তু পানি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে বেসনের গোলাটা সম্পূর্ণটাই নষ্ট হয়ে যাবে। তাই আমি অল্প অল্প করে দিচ্ছি আর আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে এভাবে দিতে হবে, তবে গোলাটা ভালো হবে। এই যে দেখুন, এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে মেশাচ্ছি আর অল্প অল্প করে পানি দিচ্ছি। তাড়াহুড়া করা যাবে না, সময় নিয়ে
ঠান্ডা মেজাজে বেসনটা মাখতে হবে। এই যে দেখুন। আর এভাবে বেসন মেখে একদিন মেখে আপনারা পুরো মাস কীভাবে সংরক্ষণ করে খাবেন সেটাও বলে দিবে। একটু দেখুন। এখনও ঘন আরও একটু পানি লাগবে, তো আমি আরও 1 টেবিল চামচ পানি দিয়ে দিছি। মোট আজকে মেজারমেন্ট 250 গ্রামের কাপে সমান করে নিছি। 2 কাপ বেসন মাখতে পানি লেগেছে 1.5 কাপ, আরও 1 টেবিল চামচ। তা আপনারা যখন মাখবেন যদি পানির পরিমাপটা মেপে নাও নেন, এর ঘনত্বটা কেমন দেখে বুঝে নেন, আর আমি বুঝিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। এই যে দেখুন, এর ঘনত্বটা এই রকম হবে। ঘনত্ব বোঝার আরও 2টা কারণ দেখিয়ে দিচ্ছি। বেগুন কেটে তারপর লবণ পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে বেগুনগুলোকে শুকিয়ে নেবেন ফ্যানের নিচে দিয়ে, বা অনেকক্ষণ ধরে একটা জালিতে রাখবেন। তারপর শুকনো বেগুন বেসনে দিলে বেসন যদি বেগুনের গায়ে এভাবে লেগে থাকে বুঝবেন যে আপনার বেসনটা পারফেক্ট। আরেকটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। একটা আঙ্গুল দিবেন, আঙ্গুলের গায়ে যদি বেসনটা এভাবে লেগে থাকে বুঝবেন যে বেসনটা পারফেক্ট হয়েছে। এবার সংরক্ষণ পদ্ধতিটা প্রথমে বুঝিয়ে দিচ্ছি, পরে বেগুনি বানিয়ে দেখাবো। দেখুন, যে কোনো একটা এয়ারটাইট বক্সে বেসনটা রেখে ভালোভাবে ঢাকনা দিয়ে দিবেন। কোনোভাবেই যেন ভিতরের বাতাস বাইরে না যায়, বাইরের বাতাস ভেতরে না আসে। তারপর এই বক্স ডিপ ফ্রিজে রেখে পাক্কা 1 মাস এই বেসনটা নামিয়ে নামিয়ে আলুর চপ বেগুনি খেতে পারবেন। আবার পরে ডিপ ফ্রিজে রেখে দিবেন। এভাবে পুরো 1 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। এবার বেগুনি বানিয়ে দেখাচ্ছি। দেখুন, বেগুনের টুকরো ভালোভাবে বেসনের মধ্যে চুবিয়ে নিতে হবে এইভাবে। দেখুন, এভাবে চুবিয়ে নিয়ে তারপরে এই যে দেখুন, এভাবে আলতোভাবে চাপ দিবেন, আলতোভাবে বাটির কাছায় এভাবে করলে উপরটা সমান হবে। বাস, তারপরে এভাবে একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা আগে থেকেই চুলায় বসিয়ে রেখেছি, ভালোভাবে তেল গরম হয়ে গেছে। এবার চুলার মিডিয়াম আছে বেগুনিগুলো ভেজে নেব। তো একটি একটি বেগুনি বেসনে চুবিয়ে এভাবেই তেলের মধ্যে দিয়ে দেব। আরেকটা কথা, বেসনটা কিন্তু এর চেয়ে পাতলা করবেন না, সেক্ষেত্রে বেগুনিটা আপনার হবেই কিন্তু বেগুনি ফুলকো হবে না। বেসনটা একটু ঘন হলে বেগুনি ফুলকো হয়। অনেকে বেগুনের সাথে খাবার সোডা বা বেকিং পাউডার মিশিয়ে বানায়। আসলে রমজান মাসে খাঁটি খাওয়াই সবচেয়ে উত্তম। তাই খাবার সোডা বা বেকিং পাউডার না দিয়ে এভাবে বানাবেন। এভাবে বানালে বেগুনির টেস্টটাও ভালো আসবে, মজা হবে সবচেয়ে বেশি। তো এভাবেই আমি দেখুন বেসনের মধ্যে ভিজিয়ে 4টি বেগুনি চুলার মিডিয়াম আছে উল্টে পাল্টে মুচমুচে করে সুন্দর কালার করে ভেজে নিচ্ছি। বাকি বেগুনিগুলো আমি একইভাবে মুচমুচে করে ও সুন্দর কালার করে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, আশা করছি একজনের রিকোয়েস্টের সাথে সাথে অনেকেরই আজকের এই ভিডিওটি কাজে লাগবে বা ভালো লাগবে। এই যে দেখুন, একটা বেগুনি হাতে নিয়ে দেখাচ্ছি কতটা ফুলকো ও কতটা সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে, দেখে আশা করছি বুঝতে পেরেছেন। এভাবে বেগুনি বানালে অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে। এবার ভাজা বেগুনিগুলোও চাইলে সংরক্ষণ করে খেতে পারবেন। ভেজে এভাবে বক্স ভরে কমপক্ষে 4 দিন খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে। প্রত্যেক দিন নামিয়ে যে কটা লাগে নিয়ে নেবেন, নিয়ে তাওয়ার মধ্যে একটু গরম করে নেবেন। এক্সট্রা তেলের মধ্যে ভাজা লাগবে না, শুধু তাওয়ার মধ্যে উল্টে পাল্টে একটু গরম করে নেবেন, চুলার লো আছে। আবার বক্সটা নর্মাল ফ্রিজে রেখে দিবেন। এভাবে এই বানানো ভাজা বেগুনিগুলো আপনি 4 দিন নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।